700 খ্রিস্টাব্দ সময় যেমন মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে যেমন পূর্ব মহাদেশ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া এসে পৌঁছায়, ঠিক এমনভাবে পুরো নবী রসুলদের দাওয়া কি ভারত মহাদেশে এসেছিল এটা বলা খুব মুশকিল। কারণ আমি একটা কথা বলি আপনাদেরকে, একজন ইসলামিক হিস্ট্রির একজন নাম করা লেখক আছেন, হিট্টি, নাম শুনেছেন, অনেকেই হয়তো নাম শুনেছেন যারা পড়েন। তো হিট্টি একটা কথা খুব চমৎকার বলেছে যে নবী রসুলদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য অনলি পারসন যার পুরো ইতিহাস লিপিবদ্ধ আছে। আমি কি বুঝাতে পারলাম আমি কি বলতে চাচ্ছি? তার মানে একমাত্র নবী, একমাত্র রসুল যার সব কিছু জানে, দুনিয়া জানে। আর সকল নবীদের কাহিনী কিন্তু সেইভাবে লিপিবদ্ধ নাই। কাজেই আমরা ইসলামের ইতিহাস নিয়ে যেভাবে কনফিডেন্সের সাথে কথা বলতে পারি সেটা অন্য নবীদের ব্যাপারে বলাটা কঠিন। সেই ধরনের হিস্টোরিক্যাল সাপোর্ট আমাদের কাছে নাই, এক। আর দুই হচ্ছে, এখানে আপনার ইনিশিয়াল ফার্স্ট সেন্টেন্সে একটু ভুল আছে যে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে প্রথম দাওয়াত আসে নাই। দাওয়াত কিন্তু ধর্মপ্রচারকদের মাধ্যমে এসেছিলেন এবং যারা সুফি তারা এসেছিলেন। যেমন ইন্ডিয়ান সাউথের কথা যদি আমি বলি, কিছুক্ষণ আগে মিজান বলছিল পেরুমল চেরুমলের কথা। পেরুমল চেরুমল যে মুসলমান হয়েছিলেন বলা হয়, তিনি ছিলেন কেরালার। তো তিনি যখন মুসলমান হন তখন তো মোহাম্মদ বিন কাসিম আসেন নাই। তার মানে ইসলামের দাওয়াত মোহাম্মদ বিন কাসিমের আগেই চলে এসেছিল এই অঞ্চলে। এবং আমরা যদি ইতিহাস বইগুলো পড়ি তাহলে দেখব যে কোস্টাল এরিয়া যেটা আছে, মানে ইন্ডিয়ার কোস্টাল এরিয়া বলতে সেই ভারত মহাসাগর থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত, সেখানে কিন্তু আরবদের সাথে এবং পার্সিয়ানদের সাথে বহু পুরনো যোগাযোগ ছিল, ট্রেডিং রিলেশনশিপ ছিল। কাজে ইসলামের দাওয়াত শুধু মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে আসে নাই। মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে যেটা এসেছিল, এটা আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমি বলি পলিটিক্যাল ইসলাম। এই জেনারেলদের মাধ্যমে যেটা এসেছিল সেটা রিলিজিয়ন না, সেটা এসেছিল পলিটিক্যাল ইসলাম।